হাই অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু বঙ্গ শিক্ষা ক্লাসরুম। আমার নাম সৌরভ বণিক। আজকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটাও বহু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কীভাবে করতে হয় সেই ব্যাপার নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, দেখো বেসিক্যালি ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করা, তাই তো? এই যে চেঞ্জ, এটাকে চেঞ্জিং প্যাটার্নটাকে বলি আমরা ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বেসিক্যালি দুরকম ভাগে বিভক্ত। আমি আজকের সেশনে একটা ভাগ নিয়ে আলোচনা করব, আবার পরের সেশনে আরেকটা ভাগ নিয়ে ডিসকাস করব। তাহলে একটা হচ্ছে তোমার সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো যে টাইপের হয়, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভের মধ্যে দুটো ভাগ আছে, সেটা কি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এবং তারপরে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, অপটেটিভ সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। এই যে একটা প্যাটার্ন, এক ফর্ম থেকে আরেক ফর্মে কী করে যেতে হয়, এটা একটা ভাগ। আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে, এই দুটো ভাগে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন, কী করে সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে কী করে কমপ্লেক্স করতে হয়, এটা একটা ভাগ। এটা আমরা পরের সেশনে ডিসকাস করব। আজকের সেশনটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইন রিগার্ডস টু দ্য ফার্স্ট ক্যাটাগরি, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করব, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করব, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে কী করে আসবো, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে, খুব ছোট একটা ইউনিট, বাট অনেক পরীক্ষাতে এটা প্রশ্ন আসে। এর সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমি অনেক সিনোনিম অ্যান্টোনিমও দিচ্ছি, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এবং পড়বে ভালো করে। ঠিক আছে, চলো তাহলে লেটস বিগিন টু ডিসকাস দ্য ইউনিট। দেখো, দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কনসিস্টস ইন চেঞ্জিং আ সেন্টেন্স ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। মিনিংটা চেঞ্জ না করে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যে আমরা রূপান্তর করব, দ্যাট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, চলো এবার দেখো, এই ট্রান্সফরমেশনটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা অথবা ভাইস ভার্সা, উল্টো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে বেসিক কিছু নিয়ম রয়েছে। সেই বেসিক কিছু নিয়ম আমি দিয়েছি, আমি একটু আলোচনা করে দিই। ফার্স্ট যেটা নিয়ম আমাদের আছে, দেখো ফার্স্ট রুল, সেটা হচ্ছে বাই ইউজিং অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, একটা এক্সাম্পল নাও, কি বলেছে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। তার মানে কি, আমি তোমাকে সবসময় মনে রাখবো। ঠিক আছে, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, এটা কিন্তু একটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করছি কীভাবে, দেখো, আই শ্যাল নেভার ফরগেট ইউ। তার মানে কি, আমি তোমাকে কখনো ভুলবো না, তার মানেই আমি তোমার মনে রাখবো। ঠিক আছে, তাহলে আই শ্যাল নেভার ফরগেট ইউ, এখানে এই অলওয়েজ এর অপোজিট দেখো নেভার ইউজ হয়েছে, বোঝা গেল? অলওয়েজ, নেভার, অপোজিট ওয়ার্ডস, অ্যান্টোনিমস, এটা ব্যবহার করে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারলাম। ঠিক আছে, পরীক্ষার সময় যদি এটা দেয়, নেগেটিভ দেয়, তুমি অ্যাফার্মেটিভ কীভাবে করবে, অলওয়েজ ইউজ করে করবে, রাইট? চলো পরের রুলটা দেখো, বাই ইউজিং ক্যানট বাট। ক্যানট বাট, করেও করি না, এরকম। ধরো এখানে একটা এক্সাম্পল আছে, আই রিড নিউজ পেপার ডেইলি। তার মানে কি, আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি। তাহলে এখানে এটাকে আমি নেগেটিভ করবো কীভাবে, দেখো নেগেটিভ করেছে কীভাবে, আই ক্যান নট বাট রিড নিউজ পেপার ডেলি। আমি নিউজ পেপার ডেলি না পড়ে থাকতে পারি না, এটা হচ্ছে মানে। ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স বলি অন্যরকম, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো বললাম যে আই ক্যান নট বাট ফিল সরি ফর দি বেগার্স। এটা মানে কি, ভিখারিদেরকে দেখে আমি দুঃখিত অনুভব না হয়ে থাকতে পারি না। এটা আমি বললাম নেগেটিভ সেন্টেন্স, আই ক্যান নট বাট ফিল সরি ফর দ্য বেগার্স। ঠিক আছে, এবার এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি কী হবে, আই ফিল সরি ফর দ্য বেগার্স। বুঝতে পারলাম? আই ফিল সরি ফর দ্য বেগার্স অ্যাফার্মেটিভ বা পজিটিভ। নেগেটিভ কী হবে, আই ক্যান নট বাট ফিল সরি ফর দ্য বেগার্স। ঠিক আছে, এই তাহলে এই ক্যান নট বাট দিয়ে আমি কী করলাম, আমি করলাম এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। চলো পরের রুলে চলে আসি, নাম্বার 3 কী বলেছে, ডাবল নেগেটিভ ইউজ করে আমি একটা পজিটিভ করব। ঠিক আছে, খুব সহজ এটা, দেখো ওই সেম এক্সাম্পল দেওয়া আছে, আই রিড নিউজ পেপার ডেইলি, আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি। তাহলে এটাকে যদি আমি ডাবল নেগেটিভ ইউজ করি কী হবে, এরকম নয় যে আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি না, এটা আসবে। একইভাবে লেখা আছে, দেখো, ইট ইজ নট দ্যাট আই ডু নট রিড নিউজ পেপার ডেইলি। তাহলে দুটো নেগেটিভ মিলে একটা হ্যাঁ হলো, মানে একটা পজিটিভ হলো। ঠিক আছে, ধরো আমি বললাম আমি গতকাল ক্লাসে উপস্থিত ছিলাম, বাংলায় বলছি, ইংলিশ নাও, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। তাহলে এটাকে যদি আমি ডাবল নেগেটিভ ইউজ করি কী হবে, এরকম নয় যে আমি গতকাল ক্লাসে প্রেজেন্ট ছিলাম না, ইট ওয়াজ নট দ্যাট আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। বোঝা গেল? ডাবল নেগেটিভ ইজ ইকুয়াল টু 1 পজিটিভ, এটা মনে রাখবে, এটা একটা ফর্মুলা। নেক্সট চলে আসি বাই ইউজিং হেল্প, খুব ইম্পর্টেন্ট এটা হেল্প। দেখো
আমি আগে এক্সাম্পলটা বলে তারপরে আমি ফরমেশনে আসছি। এক্সাম্পল একই রকম রেখেছি, আই রিড নিউজ পেপার ডেইলি, ঠিক আছে? এটাকে আমি নেগেটিভ করবো। কীভাবে করেছে দেখো, আই ক্যান নট হেল্প রিডিং নিউজ পেপার ডেইলি। তার মানে কি, আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি, এটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভে আসো, আমি প্রতিদিন নিউজ পেপার না পড়ে থাকতে পারি না, ঠিক আছে? মানে আমি কিছুতেই পারি না ওটা না পড়ে থাকতে, রাইট? আমি একটা সেন্টেন্স একটু আগে বলেছিলাম যে আই ফিল সরি ফর দ্য বেগার্স, ঠিক আছে? আমি এটাকে দেখো ক্যান নট হেল্প দিচ্ছি, আই ক্যান নট হেল্প ফিলিং সরি ফর দ্য বেগার্স। বোঝা গেল? নিয়মটা একটু আলাদা ক্যান নট বাটের থেকে। ক্যান নট বাট দিলে তুমি তারপরে আইএনজি ফর্ম দিতে পারবে না, কিন্তু ক্যান নট হেল্প দিলে তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি ফর্মটা বসাতেই হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই যে দেখো হেল্প বসিয়েছে, তারপরে মূল যে ভার্ব মানে বেস ভার্ব সেটা হচ্ছে রিড, এর সঙ্গে কী দিয়েছে? আইএনজি ফর্ম দিয়েছে, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আরেকটা বলছি দেখো, আই ক্যান নট হেল্প বিং হ্যাপি টু সি দ্য মুভি। তার মানে কি, মুভিটা দেখে আমি খুশি না হয়ে থাকতে পারি না। এখানে একটা জিনিস বোঝানো আছে, ইচ্ছা করে বললাম এটা, আই ক্যান নট হেল্প বিং হ্যাপি টু সি দ্য মুভি, ঠিক আছে? এই যে আমি হেল্পের পর বিং বললাম, কেন বলো তো বিং বললাম? তার কারণ হচ্ছে হেল্পের পরে আমি ভার্ব পাইনি, আমি কি দিয়েছি? হ্যাপি দিয়েছি। হ্যাপি ইজ অ্যাডজেক্টিভ, ভার্ব নয়, এই জন্য আমাকে এখানে বিং কথাটা আনতে হলো, নাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। যদি অ্যাডজেক্টিভ আসে কোনো চিন্তা নেই, তুমি এখানে বিং নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর যদি ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবে, দ্যাট ইজ দ্য মেইন ফর্মুলা। এটা একটা হলো। চলো নেক্সট চলে আসি নাম্বার 5। কী বলেছে? বাই ইউজিং ফেইল। খুব সহজ, এটা অনেকেই জানো তোমরা। আই স দ্য তাজমহল, আমি তাজমহল দেখেছিলাম। তার মানে কি, আমি তাজমহল দেখতে ব্যর্থ হইনি, নেগেটিভ সেন্স। আই ডিড নট ফেইল টু সি দ্য তাজমহল, ঠিক আছে? ধরো আমি বললাম যে রোহন সাকসিডেড ইন দ্য এক্সামে সাকসেসফুল হয়েছে বা সাকসিড করেছে, তাহলে কী হবে? রোহন ডিড নট ফেইল ইন দ্য এক্সাম, ঠিক আছে? এই হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। নেক্সট দেখো, বাই ইউজিং সো আর দ্যাট, এটা অনেকেই জানো। সো দ্যাট খুব ইজি ফর্মুলা, মানে আমি কিন্তু সো দ্যাট একসঙ্গে এটা বলছি না, একসঙ্গে এই সো দ্যাট মানে যাতে। উই স্টাডি হার্ড সো দ্যাট উই ক্যান গেট সাকসেস সুন। আমরা খুব হার্ড স্টাডি করি যাতে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাই, এটা কিন্তু আমি বলিনি। এখানে কিন্তু সো আর দ্যাটের মাঝখানে গ্যাপ থাকবে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। বাচ্চাটা এতই ছোট যে বাচ্চাটা গাছের উপর উঠতে পারে না। সো দ্যাট, ঠিক আছে? এটা একটা সেন্টেন্স। তাহলে এটা দিয়ে আমি কী করলাম? এটা দিয়ে আমাকে নেগেটিভ করতে হেল্প করে। সেন্টেন্স কী বলেছে দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। টু উইক টু ওয়াক, টুটা এখানে অ্যাডভার্ব, বুঝতেই পারছো। তাহলে এখানে দেখো ওরা কী করেছে? সো আর দ্যাট এখানে ওরা দিয়েছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে ক্যান নট মানে নেগেটিভ ফর্ম চলে আসলো। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম কি দিয়ে? সো দ্যাট দিয়ে। এটাও কিন্তু একটা রুল বা ফর্মুলা, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো, 6টাই দেওয়া আছে। এবার আমরা বেশ কিছু এক্সাম্পলস দেখব। এই এক্সাম্পলসগুলো তোমাকে কিন্তু তোমার আইডিয়াটা কিন্তু আরও ক্লিয়ার করবে, ঠিক আছে? দেখো এর মধ্যে ট্রান্সফরমেশনের মধ্যে ডিগ্রিও রয়েছে, ঠিক আছে? ডিগ্রি অফ কম্প্যারিজনও রয়েছে। দুটো এক্সাম্পল আমি দিয়েছি, দেখলে তোমরা বুঝতে পারবে। অলরেডি তোমরা জানো এই ব্যাপারটা, বিকজ স্কুল লেভেলে তোমরা পড়েছো। ফার্স্ট কী আছে দেখো, সুপারলেটিভ। সুপারলেটিভ কী দিয়েছে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সবাই জানো সে হচ্ছে ক্লাসে সবথেকে ভালো ছাত্র, ঠিক আছে? এটা সুপারলেটিভ ফর্মে আছে। গুড, বেটার, বেস্ট। বেস্ট ইউজ করেছে, আর বেস্টের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে জেনারেলি আমরা দা ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমি কম্পেয়ার করছি, মানে কম্পারেটিভ ডিগ্রিতে ফেলছি। কী হবে? হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে? হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কম্পারেটিভ, রাইট? তাহলে কম্পারেটিভ মানে বেটার দ্যান, এটা হচ্ছে কম্পারেটিভের সিমটমস বা কী বলবো সাইন্স, এই ওয়ার্ডগুলো মানেই হচ্ছে তোমার কম্পারেটিভ বসেছে ওটা। এবার দেখো এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে আমি ফেলছি। কী হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তার মানে কি, তার মতো অন্য কোনো বয় এত ভালো নেই। মনে রাখবে পজিটিভ ডিগ্রিতে একটা হয় অ্যাজ, আর একটা হয় সো অ্যাজটা পজিটিভ সেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? যে সে তার দাদার মতো ভালো, এটা ইউজ করা হয় যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ এল্ডার সিস্টার। যদি নেগেটিভ হয় যে অন্য কেউ তার থেকে ভালো নয় বা সে অন্য কারোর থেকে ভালো নয়, এরকম যদি বোঝাতে চাই তাহলে এখানে সো অ্যাজ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো কি বলেছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তার মানে কি, তার মতো ভালো কিন্তু অন্য কোনো ছেলে ক্লাসে নেই।
মানে সে সব থেকে ভালো বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই নেই মানে কেটে নেগেটিভ ফর্ম ক্যারি করছে, নেগেটিভ মিনিং ক্যারি করছে, এই জন্য আমরা সো অ্যাজটা দিলাম। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। খুব সূক্ষ্ম জায়গা, এটা অনেকে ভুল করে ফেলে। চলো একই রকমভাবে একটা এক্সাম্পল দেখো, কি বলেছে, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটালস। গোল্ড হচ্ছে মানে বিভিন্ন রকম ভ্যালুয়েবল মেটালগুলোর মধ্যে অন্যতম, ঠিক আছে। তাহলে দ্য মোস্ট প্রিশিয়াস, এটা বুঝতেই পারছো সুপারলেটিভ ফর্মে আছে। এবার দেখো এটাকে কী করে কম্পারেটিভ এনেছে, গোল্ড ইজ মোর প্রিশিয়াস দ্যান এনি আদার মেটালস বলতে পারো, বা মোস্ট আদার মেটালসও বলা যায়, ঠিক আছে। মোর প্রিশিয়াস দ্যান, এটা কি, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, রাইট। এবার দেখো পজিটিভ, একটা জিনিস মনে রাখবে তোমরা, যে যদি ওয়ান অফ দ্য সেন্টেন্সে থাকে না, ওয়ান অফ দ্য, এটা যদি বেসিক্যালি আমি দিয়ে দিই সুপারলেটিভ ফর্মের মধ্যে, তাহলে সেই সেন্টেন্সটার পজিটিভ ডিগ্রি সবসময় ভেরি ফিউ দিয়ে স্টার্ট হয়। আরেকবার বলি, দুটোভাবে বলে দিই, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য ফর্ম থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। যদি পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে করে বলে সুপারলেটিভ করো, তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দ্য বসবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে। তাহলে এখানে কী হবে, ভেরি ফিউ মেটালস আর সো প্রিশিয়াস অ্যাজ গোল্ড। দেখো সেম ফর্মুলা, খুব কম মেটালই আছে যেটা গোল্ডের মতো ভালো বা প্রিশিয়াস, মূল্যবান। তার মানে গোল্ডের মতো মূল্যবান খুব একটা নেই মেটালস, এটা বোঝাচ্ছে। আর প্রথমে সেন্টেন্সে তাই আছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে একদম নেই তা বলেনি, বাট গোল্ডের মতন প্রিশিয়াস খুব কম নগণ্য পরিমাণে মেটালস আছে। তারা এটা নেগেটিভ সেন্স ক্যারি করছে, নেগেটিভ সেন্স ক্যারি করছে বলেই কিন্তু ওরা এখানে সো ওয়ার্ডটা দিয়েছে, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে। সো প্রিশিয়াস অ্যাজ গোল্ড। চলো এটুকু মনে রেখো। নেক্সট দেখো, চলে আসে আমি পরবর্তী ট্রান্সফরমেশন, এটা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে আমি আনবো, ঠিক আছে। দেখো, ইফ আই নিউ দিস বিফোর, কাশ আমি এটা আগে জানতাম, এটা হচ্ছে একটা এক্সক্লেমেশন, তাই তো। দেখো সাইনও রয়েছে, এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স, এটাকে আমি অ্যাসার্টিভে আনবো। অ্যাসার্টিভ মানে এখানে জেনারেলি আমি পজিটিভেই নিয়ে আসি, ঠিক আছে। অ্যাসার্টিভ দুভাবে হয়, পজিটিভ নেগেটিভ। তাহলে পজিটিভে কী করে করেছে, আই উইশ আই নিউ দিস বিফোর, আমি আশা প্রকাশ করি বা আমি মানে চাইছিলাম বা প্রে করি যে আমি যদি জানতাম আগে, এটা এরকম মানে আসছে, ঠিক আছে। তাহলে আই উইশ আই নিউ দিস বিফোর, এই হচ্ছে আনসার ইন অ্যাসার্টিভ সেন্টেন্স। একইভাবে দেখো আরেকটা এক্সক্লেমেশন, হোয়াট আ ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ। শেক্সপিয়ার বলেছিল, কী বলেছিল শেক্সপিয়ার, এটা বলেছিল, আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে। তাহলে এটা কী ছিল, এটা হচ্ছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশনটা কি, হোয়াট আ ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লেমেশন, কি ভয়ঙ্কর অল্পবিদ্যা। তাহলে অ্যাসার্টিভে অল্পবিদ্যা ভয়ঙ্করী, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো পরেরটায়। দেখো কি বলেছে, হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স। এগুলো খুব নর্মাল রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। হি অলওয়েজ মাইন্ডস হিজ লেসন্স, এটা মানে কি, সে সবসময় তার পড়াশোনাগুলো বা লেসন্সগুলো খুব মন দিয়ে করে, ঠিক আছে। তাহলে এটা পজিটিভ তোমার সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করেছে কি দিয়ে, হি নেভার নেগলেক্টস হিজ লেসন্স। এটা অপোজিট ওয়ার্ড দিয়েছে, দেখো অপোজিট ওয়ার্ড কোনটা, মাইন্ড, নেগলেক্ট। মাইন্ড করা, ফোকাস করা, অপোজিট নেগলেক্ট করা, ইগনোর করা, ঠিক আছে। এটা না করলে কিন্তু এটা নেগেটিভ হতো না। নেক্সট এক্সাম্পল দেখো, অল মাস্ট ডাই। প্রত্যেকেই মরণশীল বা মৃত্যু হবে প্রত্যেকের। তাহলে কী হবে, কেউই কিন্তু মৃত্যুর থেকে বাঁচতে পারবে না বা মৃত্যুর থেকে পালাতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, ঠিক আছে। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তারপর দেখো, উই ফিনিশড এভরিথিং, আমরা সব কিছু শেষ করেছিলাম। তাহলে আমরা কোনো কিছু না শেষ করে আসিনি, এটা মানে বাংলা মানে। তাহলে এটা কী হবে, উই লেফট নাথিং আনফিনিশড। উই লেফট নাথিং আনফিনিশড, নাথিং ইন্ডিকেটস নেগেটিভ, তাই এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। বোঝা গেল। আরও কিছু এক্সাম্পল দেখবো। দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, মানে এই নিউজটা এতটাই ভালো যে এটা সত্যি নয়, ঠিক আছে। তো এটাকে আমি নেগেটিভ কী করে করবো, দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু। এই নিউজটা এতই ভালো যে এটা সত্যি হতে পারে না, বাট সামথিং ফলস ইজ দেয়ার অ্যাকচুয়ালি। তাহলে দিস নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু, এটা হয়ে গেল আমার নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নাম্বার 5 কি বলেছে, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। একটু আগে বলছিলাম সে তার ভাইয়ের মতন চালাক, বুদ্ধিমান। ভাইও বুদ্ধিমান, সেও বুদ্ধিমান, তার মানে কি এটা পজিটিভ সেন্স ক্যারি করছে, ঠিক আছে। অ্যাজ কী করে করেছে দেখো, এইরকম সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করবে তখন তুমি সেন্টেন্সটাকে জাস্ট ঘুরিয়ে দেবে, ক্রস কানেক্ট করবে। মানে লাস্টে যে সাবজেক্ট থাকবে তাকে ফার্স্টে নিয়ে আসবে, আর ফার্স্ট সাবজেক্টটাকে লাস্টে করে দেবে, মাঝখানে নট ঢুকিয়ে যাবে। কী করে করেছে দেখো, হিজ ব্রাদার, এটাকে সামনে এনেছে। তাহলে হিজ ব্রাদার ইজ,
নট মোর ইন্টেলিজেন্ট দ্যান হি, কম্পারেটিভ করতে হবে, নাহলে নেগেটিভ হবে না। তাহলে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট এই ফর্মে আসে। তাহলে হিজ ব্রাদার ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান হি, আমরা জানি দ্যানের পরে হি বসে, তাই তো, ডিরেক্ট প্রোনাউন বসে। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে নেগেটিভ কী করে করলো, হিজ ব্রাদার ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান হি, এই নটটাই এখানে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তার ভাই তার থেকেও বেশি ইন্টেলিজেন্ট নয়, তার মানে দুজনেই সেম বোঝাচ্ছে, ঠিক আছে। এটা করে কিন্তু এটাকে নেগেটিভ হলো, আদারওয়াইজ কিন্তু হতো না। প্লাস এটা তোমার কম্পারেটিভও হয়ে গেল, ঠিক আছে। চলো, ইন দ্য সেম ওয়ে পরেরটা দেখো একটা অন্যরকম রয়েছে, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি বিগান টু উইপ, যেই মাত্র সে আমাকে দেখেছিল সে কাঁদতে শুরু করলো, ঠিক আছে। এটাকে নেগেটিভ করবো কীভাবে, সবসময় মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ পজিটিভ সেন্টেন্স, নো সুনার নেগেটিভ সেন্টেন্স। এটা খুব সহজ টু রিমেম্বার, অ্যাজ সুন অ্যাজ পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নো সুনার হচ্ছে ওটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে নো সুনার ডিড হি সি মি দেন হি বিগান টু উইপ, যেই মাত্র সে আমাকে দেখেছিল সে কাঁদতে শুরু করে দিয়েছিল, ঠিক আছে। একই ফর্মুলা, নো সুনার ডিড বসবে আর তারপরে দেনটা বসবে, বাকিটা যা আছে, ঠিক আছে। চলো, আশা করি বোঝা গেল এটা। নেক্সট দেখো 7 নম্বর কী বলেছে, অনলি স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল, ঠিক আছে। এরকম আছে, মানে শুধুমাত্র স্টুডেন্টরাই অ্যালাউড এই হলে ঢোকার জন্য, অনুমতিপ্রাপ্ত। তাহলে এইরকম সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে খুব সহজ নিয়ম হচ্ছে এই অনলিটাকে কী করা, রিপ্লেস করে দেওয়া। অনলিটাকে রিপ্লেস করো নান বাট দিয়ে, এটা মনে রাখবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি, নেগেটিভ সেন্টেন্সে হচ্ছে তোমার নান বাট। নান বাট স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল, মানে স্টুডেন্টরা ছাড়া আর কেউ এই হলে এন্টার করতে পারবে না বা অ্যালাউড নয়, ঠিক আছে। তার মানে অনলি স্টুডেন্ট বোঝাচ্ছে, হয়ে গেল নেগেটিভ। নেক্সট দেখো, আই লাইক অনলি সুইটস, আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি। তাহলে এখানে কি বসবে, আই লাইক নাথিং বাট সুইটস, তার মানে কি আমি মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করি না, তার মানে হচ্ছে আমি শুধুমাত্র মিষ্টি পছন্দ করি, তাই তো। ঘুরিয়ে নেগেটিভ করলো, আই লাইক নাথিং বাট সুইটস। তাহলে এই অনলিটাকে আরও একটাভাবে করা যায়, সেটা হচ্ছে নাথিং বাট, ডিপেন্ডস অন সেন্টেন্স, ঠিক আছে। এটাকে আরও একটাভাবে নেগেটিভ করতে পারো, দ্যাট ইজ নাথিং বাট, এটাও আরেকটা ফর্মুলা, ঠিক আছে। কিপ ইন মাইন্ড অল দিস ফর্মুলা টু রিমেম্বার অ্যান্ড টু সর্ট আউট দি প্রবলেমস অফ ট্রান্সফরমেশন, ঠিক আছে। চলো, এই অবধি রইল ট্রান্সফরমেশন। এবার আমরা সিনোনিমে চলে আসবো আজকে, ঠিক আছে। তাহলে সিনোনিম আজকে আলোচনা করি। দেখো ফার্স্ট সিনোনিম কি বলেছে, ম্যাসকারেড। ম্যাসকারেড মানে হচ্ছে টু গো ইন ডিসগাইজ, ঠিক আছে। ম্যাসকারেড মানে হচ্ছে টু গো ইন ডিসগাইজ। এই ওয়ার্ডটা বহু পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় কিন্তু আসতে পারে, মনে রাখবে। এবং স্পেলিংটাও কিন্তু ম্যাসকারেড, QUE আছে, দেখে নেবে এটা। নেক্সট দেখো, ইনকনগ্রুয়াস। ইনকনগ্রুয়াস মানে হচ্ছে অসংলগ্ন, এবড়ো খেবড়ো, এলোমেলো, অথবা ইনকনসিস্টেন্টও বলা যেতে পারে, মানে কনসিস্টেন্ট নয়, ভারসাম্য খুব একটা নেই, ঠিক আছে, এরকম ইনকনগ্রুয়াস। তারা বললে যে দ্য ম্যান হ্যাজ ইনকনগ্রুয়াস মেন্টালিটি, মানে ইনকনসিস্টেন্ট মেন্টালিটি, বা দ্য ম্যানস পারফরমেন্স ইজ ইনকনগ্রুয়াস, পারফরমেন্সটা কন্টিনিউয়ালি ভালো নয়, পারফরমেন্সটা একটু অসংলগ্ন, ঠিক আছে। নেক্সট রেকটিটিউড। রেকটিটিউড মানে হচ্ছে সততা বা ইন্টেগ্রিটি, অথবা আরেকটা হয় অনেস্টি, ঠিক আছে। দ্য রেকটিটিউড অফ দি পারসন ইজ অ্যাপ্রিসিয়েটেবল, মানুষটির যে সততা বা যে ইন্টেগ্রিটি রয়েছে সেটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে, ঠিক আছে। ইন্টিগ্রিটি অফ দ্য কোম্পানি, ইন্টিগ্রিটি অফ দ্য সোল, টেরেসাও লিখেছিল। তো রেকটিটিউড মানে হচ্ছে কি, সততা বা তোমার অনেস্টি বা ইন্টিগ্রিটি, ঠিক আছে। তারপরে চলে আসো ইনডিক্টমেন্ট। ইনডিক্টমেন্ট মানে হচ্ছে অ্যাকিউজেশন, দোষারোপ করা, টু ব্লেম সামওয়ান, টু অ্যাকিউজ সামওয়ান, টু চার্জ সামওয়ান, ঠিক আছে। ইনডিক্টমেন্ট একটু লিগালি এটা ইউজ করা হয়, মনে রাখবে। অ্যাকিউজেশন মানে দোষ করা বা দোষ দেওয়া। নেক্সট দেখো, স্লিপ শড। স্লিপ শড মানে হচ্ছে কেয়ারলেস। আর তুমি তারা বললে যে হার স্লিপ শড অ্যাটিটিউড মেড হার ফেইল ইন দ্য এক্সাম, তার মানে কি, তার কেয়ারলেস অ্যাটিটিউড তাকে ব্যর্থ করিয়েছে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে স্লিপ শড মানে হচ্ছে কেয়ারলেস, হলো। চলো, নেক্সট হচ্ছে দেখো, আজকে আরও 5টা অ্যান্টোনিম আমরা দেখব। ফার্স্ট অ্যান্টোনিম কি বলেছে, পিক। পিক মানে হচ্ছে আনস্মুথ, এবড়ো খেবড়ো বা যেটা স্মুথ নয়, পিক। এটার অপোজিট অবভিয়াসলি হবে স্মুথ, তাই তো। ধরো বললাম যে আই ট্রাভেলড অ্যাক্রস পিক প্লেসেস, তার মানে কি, আমি আনস্মুথ প্লেসেস দিয়ে ট্রাভেল করেছি, ঠিক আছে, বা ট্রাভেল করেছিলাম। নেক্সট মেলোডোরাস বা ম্যালোডোরাস। তো ম্যালোডোরাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি
তোমার দুর্গন্ধ বলা, মানে স্টিঙ্ক বলা হয়, বা ব্যাড স্মেল, ঠিক আছে, ম্যালোডোরাস। তো এটাকে অপোজিট অবভিয়াসলি হবে ফ্র্যাগ্র্যান্ট, তাই তো, ফ্র্যাগ্র্যান্ট বা সুমিষ্ট গন্ধ, ফ্র্যাগ্রেন্স থেকে এসছে, তাহলে ফ্র্যাগ্র্যান্ট হচ্ছে এটার অপোজিট ওয়ার্ড, ম্যালোডোরাস। নেক্সট এক্সপাউন্ড। এক্সপাউন্ড মানে ভালো করে বুঝিয়ে বলা, বা টু এক্সপ্লেইন, টু এলাবোরেট সামথিং ওয়েল, এক্সপাউন্ড। তো এখান থেকে এটার অপোজিট হবে কনফিউজ করা, ভালো করে বোঝানো, কনফিউজ করা, বোথ আর রিভার্স টার্মস, ঠিক আছে। ধরো আমি বললাম যে দ্য টিচার এক্সপাউন্ডেড দ্য থিওরি অফ ম্যালথাস ভেরি ওয়েল ইন দ্য ক্লাস। দ্য টিচার ম্যালথাসের থিওরিটা খুব সুন্দর ক্লাসে বুঝিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন, ঠিক আছে। এটা উল্টো হচ্ছে কনফিউজ করা। চলো নেক্সট হচ্ছে ব্রেজেন। ব্রেজেন মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নির্লজ্জ বলা যেতে পারে, বা শেমলেস বলা যেতে পারে, ঠিক আছে। এটা উল্টো হচ্ছে ব্যাশফুল। ব্যাশফুল মানে শেমফুল বা লাজুক বা শাইও বলা যায়, ঠিক আছে। এটা ব্রেজেন দিয়ে সেন্টেন্স বলি। ধরো ব্রেজেন দিয়ে বললাম যে দ্য স্টুডেন্টস ব্রেজেন নেচার মেড হিম আনপপুলার ইন দ্য লোক্যালিটি। তার মানে কি, স্টুডেন্টের একটা শেমলেস নেচার তার লোকালিটির মধ্যে তাকে আনপপুলার করে দিয়েছিল, ঠিক আছে। উল্টো হচ্ছে ব্যাশফুল। ব্যাশফুল লাজুক বা শাই। চল নেক্সট হচ্ছে রোটান্ড। রোটান্ড মানে হচ্ছে মোটা বা বাল্কি বা ওবিস চেহারা, রোটান্ড। অপোজিট হচ্ছে থিন, ঠিক আছে, খুব সহজ এটা। চল নেক্সট দেখো, আজকে আরও কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে এসেছি, সেগুলো দেখে নাও। ফার্স্ট কি বলেছে, ইকসেন্ট্রিক। ইকসেন্ট্রিক মানে খ্যাপাটে, ইনসেন, স্ট্রেঞ্জ, আনকনভেনশনাল, অড বিহেভিয়ার, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে একটা সেন্টেন্স বলে, ধরো বললাম যে দ্য ম্যানস ইকসেন্ট্রিক বিহেভিয়ার মেড হিম আনপপুলার বলতে পারো, বা নটোরিয়াস বলতে পারো। তার মানে কি, এই লোকটার একটা খ্যাপাটে বিহেভিয়ার বা এক্সেন্ট্রিক বিহেভিয়ারটা ওকে কলঙ্কিত করেছিল, বা ওকে ওর বদনাম করেছিল, ঠিক আছে, বা ওকে নটোরিয়াস পরিণত করেছিল, রাইট। এক্সেন্ট্রিক। ধরো বললাম যে দ্য ম্যাড পিপল, দ্য ইনসেন পিপল হ্যাভ এক্সেন্ট্রিক বিহেভিয়ার ইন দেয়ার লাইফ। যারা পাগল হয়, যারা ধরো মেন্টালি রিটার্ডেড হয়, তাদের কিন্তু কিছু এক্সেন্ট্রিক বিহেভিয়ার আমরা দেখতে পাই, ঠিক আছে, অড বিহেভিয়ার, স্ট্রেঞ্জ বিহেভিয়ার দেখতে পাই, রাইট। নেক্সট হচ্ছে ইকুইনক্স। ইকুইনক্স মানে হচ্ছে ওয়েন ডেজ অ্যান্ড নাইটস আর ইকুয়াল, যেখানে দিন এবং রাত সমান, ঠিক আছে, ইকুইনক্স। নিরক্ষীয় অঞ্চল, তোমরা জানো, এগুলো পড়েছো ভূগোলে, ইকুইনক্স বলে রিজিয়ন রয়েছে, ঠিক আছে, যেখানে ডেজ অ্যান্ড নাইটস আর ইকুয়াল। আর কিছু জায়গা আছে যেখানে ডেজ আর লঙ্গার দ্যান নাইটস, আবার কিছু জায়গা রয়েছে যেখানে নাইটস আর লঙ্গার দ্যান ডেজ, লাইক নরওয়ে, ঠিক আছে। চলো নেক্সট এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট মানে হচ্ছে এনার্জেটিক অ্যান্ড চেয়ারফুল, অত্যন্ত ফুল অফ এনার্জি, ফুল অফ ভিগার অ্যান্ড ফুল অফ চেয়ার, আনন্দিত, খুব চেয়ারফুল এবং খুব এনার্জেটিক, অ্যাক্টিভ ইন নেচার, তাকে বলি আমরা এবুলিয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট টার্ম, এটা বহু পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো ডেসপটিজম। Despotism is a kind of a form of government in which a single entity rules the governing system by absolute power. তার মানে একটা পার্টিকুলার পার্টি বা একটা পার্টিকুলার তোমার পার্টি বা এন্টিটি বলা যেতে পারে, সত্তা, যারা অ্যাবসলিউট পাওয়ার নিয়ে, মেজরিটি নিয়ে তারা রুল করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডেসপটিজম, নেগেটিভ সেন্সে আছে, কিছুটা ডিক্টেটরশিপের মতো। ডিক্টেটরশিপ মানে একজন ব্যক্তি রুল করে, এটা হচ্ছে একটা এন্টিটি বা একটা পার্টি ওভারঅল সবাই মিলে রুল করে, ঠিক আছে, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে, ডেসপটিজম। নেক্সট হচ্ছে ক্রিপ্টোগ্রাফ। ক্রিপ্টোগ্রাফ মানে হচ্ছে সিক্রেট রাইটিং, মানে হিডেন বা সিক্রেট রাইটিং, কনফিডেন্সিয়াল রাইটিং, ঠিক আছে, ক্রিপ্টোগ্রাফ। চলো নেক্সট হচ্ছে দেখো কাল ডে স্যাক। কাল ডে স্যাক, এটা বহু পরীক্ষায় এসছে। এটা মানে হচ্ছে ডেড এন্ড, যেখানে কোনো শেষ নেই। এমন একটা রাস্তায় তুমি যাচ্ছ, মানে ইউ আর মুভিং টুয়ার্ডস দ্য কাল ডে স্যাক। তার মানে কি, তুমি যাচ্ছ এমন একটা রাস্তার দিকে বা এমন একটা পাথে, যে পাথের কোনো এন্ড নেই। এন্ড আছে হয়তো, সেটা ডেড, ডার্ক এন্ড, ঠিক আছে। চলো নেক্সট ক্রেসেন্ডো। ক্রেসেন্ডো হচ্ছে, এটা বেসিক্যালি মিউজিকের সঙ্গে যায়, মিউজিকের সঙ্গে খুব রিলেটেড। এটা মানে হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন ফোর্স অ্যান্ড ভলিউম। ভলিউম এবং ফোর্সের ধীরে ধীরে বৃদ্ধি। অনেকে দেখবে ইংল্যান্ডে ওপেরা হতো, এখনও হয়, ওপেরা হাউসে ওপেরা হয়, থিয়েটার হয় অনেক সময়, সেখানে সাউন্ডের অনেক মানে ইন্টোনেশন থাকে, সাউন্ডের অনেক বৃদ্ধি এবং হ্রাস এরকম হয়, অনেক কিছু করে ওরা। তো সেই সাউন্ড ধীরে ধীরে যখন বাড়ে, একদম আটমোস্ট পজিশনে পৌঁছায়, ইটস কল্ড ক্রেসেন্ডো, ঠিক আছে। মানে এই ওয়ার্ডটা বেসিক্যালি তোমার এই সিনেমাটোগ্রাফি এবং মিউজিকের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে।
নেক্সট দেখো আরবোরিয়াল। আরবোরিয়াল মানে হচ্ছে কি লিভিং ইন ট্রিস, গাছের উপরে থাকা। তোমরা যদি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট পড়ো, যারা WBCS অ্যাসপিরেন্ট রয়েছো, সেখানে তোমরা ট্রাইবাল লাইফ সম্পর্কে অনেক নলেজ পাবে। দেখবে অনেক ট্রাইবালরা বিভিন্ন জায়গায় পাহাড়িয়া, মালপাহাড়িয়া, টোডোজ, বোরোজ, এই যে পাহাড়ি তোমার ট্রাইবালস রয়েছে, এই ট্রাইবালসদের মধ্যে অনেক অধিবাসী বা আদিবাসী এরকম রয়েছে যারা কিন্তু গাছের ওপরে বসবাস করে, ঠিক আছে। গাছের ওপরে ঘর বানিয়ে কিছু একটা বানিয়ে তারা খুব বুদ্ধি করে বানিয়ে তারা কিন্তু বসবাস করে। কেন বসবাস করে? টু সেভ দেমসেলস ফ্রম দ্য ওয়াইল্ড অ্যানিমেলস হতে পারে, ফ্রম দ্য তোমার ওয়েট রিজিয়ন্স অফ রেইনফল অ্যান্ড দ্য ক্লাইম্যাটিক ডিজাস্টার হতে পারে, ঠিক আছে। তো এই যে গাছের উপর বসবাস করা, এটা হচ্ছে আরবোরিয়াল, ঠিক আছে। তাহলে উই ক্যান সি মেনি আরবোরিয়াল ট্রাইবাল পিপল ইন মেনি প্লেসেস অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট অ্যাভালাঙ্কি। অ্যাভালাঙ্কি সবাই জানো, অ্যাভালাঙ্কি অনেক সিনেমাতেও দেখানো হয়েছে। অ্যাভালাঙ্কি মানে একটা বিশাল বড় বরফের টুকরো যেটা হিলের ওপর দিয়ে পড়ছে, এবং যখন পড়ছে বা নিচের দিকে আসছে খুব আওয়াজ হচ্ছে। জেনারেলি অ্যাভালাঙ্কি ইজ ভেরি ডেঞ্জারাস, ব্রিংস ডেঞ্জার অ্যান্ড কজ অ্যাক্সিডেন্টস। তাহলে এইটা কিন্তু অনেক সময় অনেক বড় পিস অফ মাস বা মানে মাস অফ স্নো এটা কিন্তু ফল করে, ঠিক আছে, বরফপাতের মতো। চলো নেক্সট হচ্ছে এফিমিনেটস। এফিমিনেট মানে হচ্ছে ওয়ান হু পজেসেস দ্য কোয়ালিটিস অফ উইমেন, মানে মহিলাদের মতন কোয়ালিটিস কোনো পুরুষের থাকলে তাকে আমরা এফিমিনেট বলতে পারি। আরেকটা মানে এফিমিনেটর হয় বাংলায় তাকে বলে স্তৈন, এটা একটা বাজে সেন্সে ইউজ করা হয়। তাহলে এটা মানে হচ্ছে মানে ওয়ান হু ইজ ভেরি ফন্ড অফ, বা ওয়ান হু অলওয়েজ কী বলবো মেনটেন্স হোয়াট হিজ ওয়াইফ টেলস আর কি, মানে স্ত্রীর কথা শুনে সবসময় চলে বা তাকে খুব প্যাম্পার করে, এরকম টাইপের কোনো ব্যক্তি হলে সেটাকে স্তৈন আমরা বলতে পারি ইন নেগেটিভ সেন্স। বাট বেসিক্যালি এটা মানে হচ্ছে ওয়ান হু পজেসেস দ্য কোয়ালিটিস অফ উম্যান, উম্যানের মধ্যে কোয়ালিটি থাকা কোনো ব্যক্তি বা পুরুষকে বলা হয় এফিমিনেট, ঠিক আছে। চলো এই অবধি রইল, ভালো করে পড়ো, অনেক কিছু দেওয়া রইলো, আশা করি বুঝতে পেরেছো। আর ট্রান্সফরমেশনের যে সেন্টেন্সগুলো রইলো সেগুলো কিন্তু ভালো করে দেখো। পরের ক্লাসে আমরা আলোচনা করব কি করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফর্মে ট্রান্সফরমেশন করতে হয়, ঠিক আছে। ভালো করে দেখো। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন এবং তোমার এর আগে যেটা দিলাম অ্যান্টোনিম এবং সিনোনিম, এগুলো কিন্তু ভালো করে পড়ো। অনেক আছে, আমি চেষ্টা করি খুব সিলেক্টিভ কিছু দেওয়ার যেখান থেকে পরীক্ষায় কিন্তু আসার চান্স থাকে, এবং অনেক পরীক্ষাতে এসেওছি আগেকার দিনে। তো এগুলো ভালো করে পড়ো। কোনো রকম কোনো অসুবিধা হলে প্লিজ কানেক্ট উইথ আস। আর ক্লাসটা ভালো করে ফলো করো, তোমরা ব্যাকে গিয়ে ক্লাসটা কিন্তু ভালো করে দেখো, রাইট। এই অবধি রইল আজকে। খুব ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।